নমস্কার বন্ধুরা, তো আজকে বেরিয়ে পড়েছি যেখানে ছিলাম বাপের বাড়ি। এখন চলে যাচ্ছি বীরভূমে। তো বাপের বাড়ির ওখান থেকে টোটোতে উঠে পড়েছি, মানে কাজল থেকে টোটোতে উঠে পড়েছি। এটা ছিল দুপুরের টাইমের ট্রেনটা। তো টোটোতে উঠে আমরা এখন ভাবলাম বামনগোলা মোড় থেকে গাড়িতে উঠবো, কিন্তু বাসটা আমাদের পৌঁছতেই ছেড়ে দিয়েছে। তো আমরা তারপরে গেলাম বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে পড়েছি। তো দেখো বাসে বসে আছে, আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। সানগ্লাসটা ওই জন্য খুলিনি, মাথায় ওড়নাটা নিয়ে আছি। তো ওখানে সিয়াসের বাবা বসে রয়েছে, আমি এই পাশে বাবুকে নিয়ে বসে রয়েছি। এই হচ্ছে আমাদের গাজলের সিনেমা হল। এখন বামনগোলা মোড় হয়ে আমরা পার হচ্ছি। আর ব্লগটা খুবই শর্ট, খুব বেশি বড় করতে পারিনি, কারণ এত গরমের ভিতরে অতটা ভিডিওটা করা সম্ভবও নয়। তো ছোটো ছোটো করে ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো মালদা পৌঁছে গেছি, 420 মোড়ে আমরা নেমে পড়েছি। ওখান থেকে আমরা দেখো টোটোতে উঠে গেছি। বাবু ঘুমিয়ে পড়েছে আমার কোলে। তো ওর বাবা রাস্তার ওপারে গেছে একটা দরকারি। তো এই যে এখান থেকে উঠছে, আমরা 420 মোড়ের ওখানে রয়েছি। দেখো ম্যাক্স শপিং মলটা দেখতে পাচ্ছ। এখন আমরা স্টেশনের দিকে এগোলাম। স্টেশনে পৌঁছতে দেখি ট্রেন আমাদের হাজির। খুবই অল্প সময়ের মধ্যে খুব তাড়াহুড়ো করে আমরা পৌঁছেছি। আর ভিডিওটা খুবই রিস্ক নিয়ে করেছি, কারণ মানে একে তো লাগেজ, তারপর আবার বাবু ঘুমিয়েছিল, একটু অসুবিধা ছিল। তো স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনে উঠেও পড়েছি। আমরা ঢুকতেই দেখি হলদিবাড়ি এক্সপ্রেস চলে এসছে। ট্রেনে উঠে পড়েছি। দেখো মালদা স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো তোমরা পাশে থাকলে আমি নিশ্চয়ই ভালো প্রতিদিনের ব্লগ ভিডিওটা তোমাদের জন্য কন্টিনিউয়ালি করব। তোমরা একটু উৎসাহ দিলে আমি নিশ্চয়ই আরও যতই কষ্ট থাকুক আমি নিশ্চয়ই প্রতিদিনের ব্লগ ভিডিওটা করব। তো মালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে ট্রেন। এরপরে বাবু তো ঘুমিয়েছিল, তারপরে মালদা ছাড়ার পরে ফারাক্কা যখন এসেছে উঠে পড়েছে। ওখান থেকে তারপরে আর ঘুমোয়নি। তো আমাদের বাড়ি পৌঁছতে প্রায় 5টা বেজে গেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি সেই কটার দিকে, 12টা 12:30 নাগাদ। আর এখানে বীরভূমে এসে পৌঁছেছি 5টার দিকে। মালদা আসলে এই জায়গাটা না চেনা এমন কেউ নয়। এটা হচ্ছে ফারাক্কার ব্রিজ। দেখো কত সুন্দর লাগছে চারিদিকে, জল হয়ে গেছে। এরকম জল সবসময় থাকে না এই সময়টায়, ওদের বৃষ্টির সময়। তো দেখো এখন কত সুন্দর জল হয়েছে, জলের স্রোত দেখা যাচ্ছে। তো ফারাক্কা ব্রিজে ভিডিও না করলে তো হয় না। এই চলে এসেছি আমাদের পাকুড়, মানে পাকুড়ের ওই দিকটাতে। তো দেখো লোকেশনটা খুব সুন্দর লাগছে। কী করবো, বসে বসে একটু ভিডিওই করে নিই। ট্রেনে অনেকে থাকে, সবাই তাকিয়ে থাকে কী করছে মেয়েটা। তো স্টেশনে নেমে গেছি। দেখো স্টেশনে নেমে এখন আমাদের স্টেশন থেকে একটু এগিয়েই আমাদের ঘর। তো ওখান থেকে আমরা দুজনে পায়ে হেঁটেই চলে এলাম ঘরে। তো এক্সট্রা ওভারব্রিজ পার হয়ে ওপারে না গিয়ে শর্টকাটে আমরা চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের বাড়ি, মানে যেখানটায় আমরা ভাড়া থাকি সেই বাড়িটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। শান্তিনিকেতন হাউস, মানে আমার নামেই নাম। তো পৌঁছে গেছি আমরা অলরেডি ঘরে। তো বাবুকে নিয়ে ওর বাবা হাঁটছে, আমি লাগেজগুলো নিয়ে আছি, সাথে ক্যামেরাটা আমি দেখাচ্ছি, কারণ আমার নিজেকে তো আর দেখানো সম্ভব নয়। সবসময় ফ্রন্ট ক্যামেরাটা ব্যবহার করি না, তো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছে। তো চলো আমরা ঘরে পৌঁছে গেছি, এখন রেস্ট নেব। টাটা বাই বাই, অন্য ভিডিও নিয়ে আসবো।